রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিয়েছেন, আমাদের শরীরকে সুস্থ রেখেছেন, আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই পবিত্র আশুরার মাস, মহরমের মাস, শাহাদাতে কারবালার মাসে औलादे पाकेर मोहब्बते पाक पंजातনের मोहब्बते আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ যে আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহর প্রিয় মাহবুব নবী সরকারে দু আলম শাহিনশাহ রিসালাত শাহিনশাহ মদিনা দুই জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মুআজ্জাজ সদর মুহতারাম, আজকে আমাদের আলোচনা আমার নবীর আহলদের গুরুত্ব এবং কারবালার কিছু শিক্ষা। কারবালা শুধু একটা যুদ্ধ নয়, কারবালা শুধু একটা যুদ্ধ নয়, 61 হিজরি থেকে কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের একটা ফয়সালা হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারবালা শুধু একটা যুদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয় মাহবুব নবীর প্রচার করা সেই ধর্মের সত্য মিথ্যাকে যাচাই বাছাই করার জন্য, মিথ্যা কোনটা এটা চিনার জন্য, সত্য কোনটা সেটা আমরা গ্রহণ করার জন্য, মিথ্যাকে পরিত্যাগ করার জন্য, সত্যকে গ্রহণ করার জন্য এক ঐতিহাসিক হয়েছে 61 হিজরিতে। সেই কারবালার শিক্ষা আমরা কিছু আলোচনা করব। আহলে বায়াতের কিছু শান শৌকত আলোচনা করব। আল্লাহ যাতে আমাদেরকে, যেহেতু এগুলি ইমানের অংশ, সাহাবায়ে কেরাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল, সাহাবা, আহলে বায়াত, তাদের উভয়ের কাউকে আমরা অমান্য করতে পারবো না। যদি অমান্য করি আমাদের ঈমান চলে যাবে। এটা ঈমানের সাথে সম্পর্ক। আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, আমাদের কেউ যদি আহলে বায়াতের কথা বলে, কোনো সাহাবাদের বিদ্বেষী কথা বলে, সেও বেঈমান। আবার কেউ আহলে বায়াতের কথাও বলে, সাহাবাদের কথাও বলে, আমার নবীর বিদ্বেষী, সেও বেঈমান। আবার কেউ যদি আহলে বায়াতের কথা বলে, সাহাবার কথা বলে, নবীজির কথা বলে, আল্লাহর সাথে কোনো গুস্তাখি করে, সেও বেঈমান। এখন আল্লাহ, রসুল, সাহাবা, আহলে বায়াত এইগুলার সমন্বয় হলো ঈমান। তাইলে কোনোটাকে ছেড়ে দেওয়া যাবে না, কোনোটাকে সাথে বেয়াদফি করা যাবে না। আমরা অল্প সময়ের ভিতরে আমাদের ঈমানের জিম্মাদারি নিয়ে, আমাদের পরকালের জিম্মাদারি নিয়ে, আজকে যদি মারা যায়, এই মুহূর্তে যদি আমার রুহটা কবজ হয়ে যায়, আমি আল্লাহর কাছে এটা যাতে ফরিয়াদ করতে পারি, আল্লাহ আমার সব নিও, ঈমান নিও না, ঈমান নিও না। কারণ এই ঈমানকে ধরে রাখার জন্যই ইমামে হুসাইন শহীদ হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ইমাম হুসাইন ইসমাইল জবিউল্লাহর পায়ের আঘাতে যদি জমজম জারি হয়, তাহলে ইমাম হুসাইন তো রহমাতুল লিল আলামিন, নবীর কোলের। তিনি চাইলে শুধু জমজম না, আরো বেশি কিছু হইতো। অনেকে বলে উনি বাঁচলেন না কেন, চাইলে তো বাঁচতে পারতেন। খাজা গরিবে নওয়াজ যদি আনা সাগরের পানি লুড়াই নিতে পারে, তাইলে ইমাম হুসাইন কারবালা থেকে বাঁচতে এটার কোনো ব্যাপার ছিল না। সে ইমামে পাকের শহীদের কারণেই আমাদের ঈমান হেফাজত হওয়ার একটা সুযোগ হয়েছে। এটা দিনের আলো যেভাবে সত্য, দিনের সূর্য যেভাবে সত্য, এই কথাটা এইভাবে সত্য। আপনারা এই জায়গায় খুব হুঁশিয়ার থাকবেন, আল্লাহ রসুল। কারণ আমরা খুব দুঃখের সাথে বলি, এই মসজিদের মেম্বরগুলি দিন দিন ইয়াজিদের দখলে চলে যাচ্ছে। ইয়াজিদেরা এই কারবালার মাস আসলে আশুরার ওয়াজ করবে, মুসা নবীর ওয়াজ করবে, ঈসা নবীর ওয়াজ করবে। দুঃখ, আমাদের এতটাই দুঃখ লাগে, আমার নবীর মিম্বরে বসে একবার ইমামে হুসাইনের কথা বলে না। যদিও ওরা বলে এটা ইমাম হুসাইনের দোষ বের করে বলে। আপনারা হয়তো সবাই মিডিয়ার সাথে জড়িত না, নেটের সাথে জড়িত না। আমরা যেহেতু বক্তা, মাঠে ঘাটে আছি, মানুষের সাথে চলি, প্রোগ্রাম করি, বিভিন্ন জায়গায় যাই, পরিস্থিতি দেখি, যার জন্য আপনাদের কাছে পেশ করি, রাগ করবেন না। আলহামদুলিল্লাহ, এই মিম্বরে যতক্ষণ আছি চলবে ইনশাআল্লাহ, আমাদের ঈমানের জিম্মাদারির জন্য, আর কোনো কিছু নয়।
ডান বাম কোনো কিছু নয়, শুধু ইমানের জিম্মাদারি। এখন ইন্তেকাল করলে যাতে আর কিছু থাকুক আর না থাকুক, আমরা যাতে ইমানটা নিয়ে মরতে পারি। আমিন বলেন, আরো মহব্বত করে বলে আমিন। وعن أبي هريرة قال خرجت مع رسول الله صلى الله عليه وسلم في طائفة من النهار حتى آتى خباء فاطمة فقال أسمى لكعوا أسمى لكعوا يعني حسنا فلم يلبس أن جاء يسعى حتى اعتنق كل واحد منهما صاحبا فقال رسول الله صلى الله عليه وسلم اللهم إني أحبه فأحبه وأحب من يحب متفق عليه বুখারী এবং মুসলিম শরীফ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমি খুব শর্ট করে 8 থেকে 9টা হাদিস শরীফ পড়ব। 8 থেকে 9টা হাদিস শরীফ পড়ব, আপনারা একটু মনোযোগ দিবেন। প্রত্যেকটা হাদিসের শান শওকতে কি আছে। আবু হুরায়রা, এটা বুখারী মুসলিমের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণনা। তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দিনের কোন অংশে আমি বের হলাম। আবু হুরায়রা বলেন দিনের কোন অংশে আমি রাসূলুল্লাহর সাথে বের হলাম। অতঃপর তিনি অবশেষে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের নিকটে গেলেন। তিনি ঘরের নিকট গিয়ে তিনি ডাকতেছেন, বালক এখানে আছো কি? খোকা এখানে আছো কি? আবু হুরায়রা বলেন এই শব্দ বলে যখন রাসূল ডাকতেছেন, বালক এখানে আছো কি? খোকা এখানে আছো কি? প্রতিমধ্যে আমি দেখলাম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়াইয়া আমার নূর নবীর গলায় জড়িয়ে ধরেছে। সুবহানাল্লাহ। দুজন আলিঙ্গন করে গলায় গলায় জড়িয়ে আছে। ইমামে হাসান আমার পেয়ারা রাসূলের গলায় জড়িয়ে আছে, আমার পেয়ারা নবী ইমামে হাসানের গলায় জড়িয়ে আছে। আমার নূর নবী ইমামে হাসানকে গলার সাথে জড়িয়ে বলে আল্লাহুম্মা, আমার নবী বলতেছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাআহিব্বুহু ওয়া আহিব্বু মান ইউহিব্বু। আমার নবী দোয়া করেন, এ আল্লাহ আমি তাকে ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলতেছেন আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আমি তাকে ভালোবাসি, ফাআহাব্বাহু, আপনিও তাকে ভালোবাসেন, আপনিও তাকে ভালোবাসেন, আর তাকে যে ভালোবাসবে তাকেও আমি ভালোবাসবো। সুবহানাল্লাহ। আমি খুব ব্যাখ্যা করছি না, আমি সামনের দিকে চলে যাই। এবার আমার নবী ফরমান ওয়ান আবি বকরাতা ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বারি ওয়াল হাসান ইবনু আলী ইলা জামবিহি ওয়া হুয়া ইকবিলু আলান নাসি মাররাতান ওয়া আলাইহি উখরা ওয়া ইয়াকুলু ইন্না ইবনি হাযা সাইয়্যিদ ওয়া লাআল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমিন। রাওয়াহুল বুখারী। খেয়াল করবেন এটাও বুখারী। সুবহানাল্লাহ বলেন। বুখারী পড়তে হবে, শুধু দোহাই দিয়ে আওয়াজ করলে চলবে না। আমাদের দেশে ইসলামের দোহাই, কোরআনের দোহাই, কিতাবের দোহাই, আল্লাহ মাফ করো, এদের মতো মিথ্যাবাদী জগতে আর কেউই নাই। এরার ঘরে বুখারী খোঁজেও পাওয়া যাবে না। আল্লাহ মাফ করো। এই প্রথম হাদিসটাও বুখারী শরীফের, তারপরের হাদিসটাও বুখারী শরীফের। তাইলে বুখারী ফইরা যদি মাওলানা ওয়াজ করে মিম্বরে বৈশা ইয়াজিদের প্রশংসার আগে আমার হুসাইনের প্রশংসা করত। যদি সে বুখারী পড়তো তাইলে এই ধোঁকা মানুষকে দিত না। কেন মানুষকে ধোঁকা দিচ্ছে? বুখারীতে তো হাদিস আছে, তাইলে বোঝা গেল তুমি বুখারী পড়ো না, তুমি দলের দালালি করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি আবু বকর থেকে বর্ণনা, তিনি বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন অবস্থায় মিম্বরের উপরে দেখলাম, নবীজি হাসান ইবনে আলী তার পাশে রয়েছেন, আর আমার নবী একবার লোকদের দিকে তাকায় আবার হাসানের দিকে তাকায়। অর্থাৎ নূর নবী মসজিদের মিম্বরে বসা আছে, এমন সময় হাসান ইবনে আলী আমার নবীর পাশে, একবার নবী হাসানের দিকে তাকায়, একবার নবী জনগণের দিকে তাকায়, পাবলিকের দিকে তাকায়। আমার নবী একবার পাবলিকের দিকে একবার হাসানের দিকে নবী তাকায়। আমার নবী বলছেন ওয়ালা আল্লাহু আন ইউসলিহা বিহি বাইনা ফিআতাইনি আযীমাতাইনি মিনাল মুসলিমাইন। আমার নবী বলেন নিশ্চয় আমার পুত্র সাইয়্যিদ তথা উনি ধৈর্যশীল, আশা করা যায় আল্লাহ তাআলা তার দ্বারা মুসলমানদের মাধ্যমে সমঝোতা করবেন। তারপরে নবীজি আরো বলেন ওয়ান জুমা ইবনে উমাইর ক্বালা দাখালতু
মা আম্মাতি আলা আয়েশাতা ফাসালতু আইয়ুন নাসি কানা হাব্বা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালাত ফাতিমাতু ফাকিলা মিনার রিজালি ক্বালা যাওজুহা রাওয়াহু তিরমিজি। এটা তিরমিজি শরীফের হাদিস। হযরত জুমা ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আমি আমার ফুফুর সাথে আম্মাজান আয়েশার নিকট গেলাম। অতঃপর আমি জিজ্ঞাসা করলাম, রাসূল গো, আপনার নিকট কোন মানুষটি সর্বাধিক প্রিয়? আমার নবী বললেন ক্বালাত ফাতিমা, তো আমার ফাতেমা। ফাকিলা মিনার রিজালি ক্বালা যাওজুহা, ফাতেমার স্বামী হযরত আলী কাররামুল্লাহু ওয়াজহু। সুবহানাল্লাহ। কষ্ট নিবেন না, সময় কম। আমি বলছি 8-10টা হাদিস শরীফ পড়বো। হাদিস শরীফ পড়া বরকত। আর এগুলিকে আমরা বানিয়েছি নাকি? আল্লাহু আকবার। এগুলিকে আমরা আমরা জবানে আল্লাহ কেমনে একটু সুযোগ করতে পড়তে পারছি, নাহলে আমার মতো বহু মৌলবী ইয়াজিদের প্রশংসা করে, হাদিস তেলাওয়াত করে না। আমার মতো বহু মৌলবী দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। তাহলে আল্লাহ ইহসান করেছে। কত কোটি বছর সেজদা দিয়ে শুকরিয়া আদায় করব যে ইমামে হুসাইনের কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছে। সবার তাকদীরে হয় না, সবার নসিবে হয় না। আপনি যান ঢাকার জমিনে 5-6 হাজার মুসল্লি হয় একটা মসজিদের ভিতরে, 5 তলা 6 তলা মসজিদ। আমাদের অনেক ভাইয়েরা সেখানে নামাজ পড়ে এসে বলে, হুজুর ওরা তো এগুলি বলে না, ওরা তো আপনার থেকে বড় হুজুর। নাউজুবিল্লাহ। আরে বড়কে যার ভিতরে হব্বে রাসূল যত বেশি, সে তত বেশি বড়। যদি এলেমে আর আমলে বড় হইতো তাহলে শয়তান সবচেয়ে বেশি বড় হইতো। শয়তান পৃথিবীর জগতে সবচেয়ে বড় এলেমে আমলে ছিল। বড় হলো সে যে আদবে ইমানে বড়, যার আদব বেশি সে সবচেয়ে বেশি বড়। দেখুন হযরত জুমাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আমার ফুফুর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তখন রাসূল বললেন যে আমার কাছে সবচেয়ে প্রিয় ফাতেমা এবং মাওলা আলী কাররামুল্লাহু ওয়াজহু। এবার নবীজি ফরমান ওয়ান উসামা ইবনে যায়েদ ক্বালা তারাকতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন ফি বাদিল হাজা ফাখরাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া মুস্তামিলুন আলা শাইইন লা আদরি মা হুয়া ফালাম্মা ফারাগতু মিন হাজাতানি কুলতু মা হাযা আল্লাযী আনতা মুস্তামিলুন আলাইহি ফাকাশাফাহু বাইদাল হাসান ওয়াল হুসাইন আলা ওয়ারকাইহি হযরত উসামা ইবনে যায়েদ থেকে বর্ণনা, তিনি বলেন এক রাতে আমি কোন এক প্রয়োজনে রাসূলুল্লাহর খেদমতে গেলাম। আমি দেখলাম রাসূলুল্লাহর চাদরের নিচে কোন বস্তু আমার নবী ঢেকে রেখেছে, কিন্তু আমি বুঝতে পারি নাই রাসূলুল্লাহর চাদরের নিচে কি। ফাকালা হাযা আন ইবনা ওয়া ইবনাতা ইবনাতি আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আমার রাসূলকে আমি জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার চাদরের ভিতরে কি? আমার নবীর আমার প্রয়োজন যখন শেষ হইল, আমি জিজ্ঞাসা করলাম আপনার চাদরের ভিতর কি? তখন নবী চাদর মোবারক সরাইলেন। চাদর মোবারক সরাইতে দেখি আমার নবীর 2 উরু মোবারকের উপরে, এক উরু মোবারকে হাসান বসা, আর এক উরু মোবারকে হুসাইন বসা। আমার নবী তাদেরকে কত ভালোবাসতেন। আমার নবীর এক উরু মুবারক ইমাম হাসান বসা, আর এক উরু মুবারক ইমাম হুসাইন বসা। আমার নবী দোয়া করে, এ আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বুহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা। আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, আমিও তাদেরকে ভালোবাসি, আর যারা তাদেরকে ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসিও। মিম্বরগুলি কেমন হয়ে গেল। আমার রাসূল তো এই কথা বলে যায় নাই। 61 হিজরি ইমাম হোসেন এই জন্য শহীদ হয় নাই যে আজকে 1447 হিজরিতে এসে ইমামে হোসাইনের বিরুদ্ধে কথা বলবে উনি গদির জন্য গেছে। আল্লাহ মাফ করক, আপনারা যুবকরা শুধু একটু গুগলে ঢুকবেন, দেখবেন কত বাজে বাজে কথা ইমামে ফাকের শানে লিখে রাখছে। আজকে দেখলাম এক মৌলবী বলতেছে কারবালার ঘটনা এটা একটা কি জানি এরকম একটা বাজে শব্দ বলছে যে কারবালার ঘটনা এটা একটা ধোঁকা। নাউজুবিল্লাহ। আমি আমার হাফেজ সাহেব আজগর হুজুরকে দেখিয়েছি, আপনারা দেখে নিয়েন, জিজ্ঞেস করেন, ডকুমেন্ট দেখে দিই আমাদের। তো আমি আজগর হুজুরকে বলছি, হুজুর আপনি ইয়াজিদ দেখবেন, আপনারা আমাকে কি করবেন আমি জানি না, কিন্তু আমরা আহলে বায়াতকে ছাড়তে পারবো না। কি করবেন জানি না, কিন্তু আহলে বায়াতের বিপক্ষে কথা বলতে পারবো না, এখানে সমঝোতা নাই। আমি আমাদের হাফেজ সাহেবকে বললাম, হাফেজ সাহেব ইয়াজিদ দেখবেন? তখন আমি মোবাইলটা বের করে, তখন হুজুর আসতেছে, আমি কই দেখেন উনি ওয়াজ করতেছে আর বলতেছে কারবালার ঘটনা এটা একটা এটা কোনো ঘটনা না, এটা একটা অবান্তর, এরকম শব্দ ব্যবহার করছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। ইয়াজিদকে বাঁচাইবার জন্য।
হ্যাঁ, সব কৌশলী ইয়াজিদকে বাঁচাইবার জন্য। আল্লাহ ক্ষমা করে দেখ আমাদেরকে। তাহলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর মুবারকের ভিতরে ঢেকে রাখলেন, ওসামা থেকে হাদিস বর্ণনা। অতঃপর চাদর মুবারক সরিয়ে দেখলেন ইমামে হাসান এক উরু মুবারকে, ইমামে হুসাইন আরেক উরু মুবারকে। তখন রাসূল কি বলছেন? আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা, হে আল্লাহ তুমি তাদেরকে ভালোবাসো, ফাআহিব্বুহুমা, অতঃপর আমি তাদেরকে ভালোবাসি, ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, এদেরকে যারা ভালোবাসে তাদেরকে তুমি ভালোবাসিও। عن بريدة قال كان رسول الله صلى الله عليه وسلم يخطبنا إذ جاء الحسن والحسين عليهما قميصان أحمران يمشيان ويعصران فنزل رسول الله صلى الله عليه وسلم من المنبر فحملهما ووضعهما بين يديه ثم قال صدق الله إنما أموالكم وأولادكم فتنة نظرت إلى هذين الصبيين يمشيان ويعصران فلم أصبر حتى قطعت حديثي ورفعته وباتهما رواه الترمذي। বুরাইদা, আবু বকর হযরত বুরাইদা থেকে বর্ণনা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট ভাষণ দিচ্ছিলেন, এমন সময় হাসান হুসাইন সেখানে আসলেন। তাদের উভয়ের গায়ে লাল ডোরা কাটা জামা ছিল, তারা এমন ভাবে চলছিল অল্প বয়স হওয়ার কারণে হেলে দুলে পড়ে যাচ্ছিল। আমার প্রিয় নবী, দুই জাহানের বাদশা নবী, যেই নবীর কদম মোবারকের ধুলার জন্য গোটা কায়নাত অপেক্ষা করে, আরশ আজিম অপেক্ষা করে, যেই নবীজির কদম মোবারকের দুলার জন্য গোটা কুল কায়নাত অপেক্ষা করে। হযরত আবু বুরায়দা বলে আমরা যখন ভাষণ শুনছিলাম, আমার নবী মিম্বরে বসে ভাষণ দিচ্ছে, লাল ডোরা কাটা জামা পরে হাসান হুসাইন যখন আসতেছিলেন, অল্প বয়সের কারণে তারা হেলে দুলে দুর্বল হওয়ার কারণে পড়ে যাচ্ছিল। এমন সময় আমার নবী মিম্বার থেকে নেমে গেলেন, অতঃপর তাদেরকে উঠিয়ে নিয়ে আসলেন। রহমাতুল লিল আলামিনের সাথে তুলনা হয়। আবার ইমাম যখন মিম্বরে বসে যায় সেটার সাথে তো কোনো তুলনা হয় না। যে রাজা আসুক, বাদশা আসুক, যত বড় প্রেসিডেন্ট আসুক, ইমাম যখন দাঁড়িয়ে যায়, এখানে সবচেয়ে বড় প্রেসিডেন্ট ইমাম, এখানে যে আসে এখানে কোনো খবরদারি নাই। যার জন্য মসজিদে আসলে, যেখানে আসলে সেখানে বসে যাইতে হয় না। কেন? আপনার জন্য স্পেশাল কিছু রাখা হয় মসজিদে? রাখা হয় না, কারণ এটা আল্লাহর ঘর, এখানে কেউ বাদশাহী করতে পারবে না, এখানে কেউ। তাহলে ইমাম, আমার নবী, আমরা ইমাম, আর আমার নবী ইমামুল মুরসালিন, সুবহানাল্লাহ, ইমামুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া মসজিদে খুতবা দিচ্ছে, আর ছোট্ট বাচ্চা হাসান হুসাইন হেলে দুলে পড়ে যাচ্ছে। রাসূল আলোচনা বন্ধ করে দিলেন, মিম্বর থেকে উঠে তাদেরকে টেনে কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ইমামে পাক ইমাম হুসাইন, আমার নবী এটা দিয়ে একটা এক্সাম্পল দিয়েছে। আচ্ছা, আমার নবী একটা এক্সাম্পল দিয়েছে। আচ্ছা দেখছো, এই জন্য তো আল্লাহ বলেছে তোমরা সন্তান সন্ততি ভাই আমাকে ভুলে যাইও না। দেখছো আমার কি মায়া মহাব্বত জেগে গেছে। আমি বাচ্চা দুটাকে দেখে আমি সহ্য করতে পারলাম না, আমি মিম্বর থেকে উঠে গেলাম তাদেরকে নিয়ে আসার জন্য। আমার নবী একটা এক্সাম্পল দিয়ে দিলেন। কিন্তু নবীজি ইমামে হাসান হুসাইনকে এত ভালোবাসতেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুসাইনুম মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, হুসাইনুন সিবতুম মিনাল আসবাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুসাইন আমি হতে আর আমি হুসাইন হতে, যেই ব্যক্তি হুসাইনকে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। হুসাইনের বংশ সমূহতে একটি বংশ। এখন এই যে হাদিসের ব্যাখ্যাটা অনেক গভীর। আমার নবী হতে হুসাইন, এটা ঠিক আছে, সবাই বুঝে, আমরা বুঝি হুজুর, আমার নবীর নসল, আমার নবীর বংশে ইমামে হুসাইন, হুসাইন আমি হতে, কিন্তু হুসাইন হতে আমি, এটার ব্যাখ্যা তো বড় গভীর, বেশি কিছু বলা যাবে না। আমার নবী কেন বলছে আমি হুসাইন হতে আমি, এই কথার ব্যাখ্যা হইল 61 হিজরিতে কারবালার ময়দানে যুদ্ধ হওয়ার মাধ্যমে, ইমামে হুসাইন শহীদ হওয়ার মাধ্যমে আমার নবীর ধর্ম, শরীয়ত, তরিকত, মারেফত সত্য উদ্ঘাটিত হবে, সত্যের পতাকা বিজয় হবে, সত্য কায়েম হবে ইমামে হুসাইনের মাধ্যমে, ইমামে হুসাইনের শহীদ হওয়ার মাধ্যমে, 61 হিজরির মাধ্যমে। কিয়ামত পর্যন্ত সত্য মিথ্যার পার্থক্য হইয়া যাবে। এই জন্য বলছি হুসাইন হতে আমি, অর্থাৎ আমার ধর্মটা ইমাম হুসাইনের মাধ্যমে কিয়ামত পর্যন্ত বিজয়ের পতাকা উড়াবে। সুবহানাল্লাহ।
এই হাদিস শরীফটার আরো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু যেটা সহজ এটা বলে দিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন, তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের কাঁধের উপরে বসিয়ে রেখেছিলেন। এমত অবস্থায় এক ব্যক্তি আন ইবনে আব্বাস قال كان رسول الله صلى الله عليه وسلم حامل الحسن بن علي على عاتقه فقال رجل نعم المركبه ركبت يا غلام فقال النبي صلى الله عليه وسلم ونعم الركيب। তিনি বলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু নিজের কাঁধের উপরে বসিয়ে রাখলেন। এমত অবস্থায় এক ব্যক্তি এসে বলেন, হে বালক, তুমি কত উত্তম বাহনেতে আরোহণ করেছো। অর্থাৎ ইমাম হাসানকে কে কাঁধে নিয়ে বসে আছে? রহমতের নবী। তো প্রতিমধ্যে এক লোক এসে, তিনি তো আশ্চর্য, হায় 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 হায়, ইমামুল মুরসালিনের কাঁধে ইমামে হাসান। এটা দেখে তিনি প্রশংসা করছেন যে তুমি যার কাঁধে বসে আছো কতই না উত্তম বাহন। সুবহানাল্লাহ। এবার আমার নবী কি বলছে দেখেন, আমার নবী বলতেছে, হ্যাঁ, শুধু আমি উত্তম না, যিনি আমার কাঁধে বসে আছেন তিনিও কম উত্তম নয়। আমার নবী দেখছেন কিভাবে প্রশংসা করছে, ওলাদে পাকের কিভাবে প্রশংসা করছে, কিভাবে প্রেজেন্ট করছে আমাদের মাঝে। আর আমরা এগুলি ছেড়ে দেব, এগুলি আমরা স্কিপ করে দেব, মানুষকে শোনাবো না, ভয়ে আমাকে কেউ কিছু বলবে, তাড়িয়ে দেবে। আল্লাহ আল্লাহ তার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে খাদ্য সামগ্রী নিয়ামত দান করেন। আর তোমরা আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য, আর তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো আমার ভালোবাসার জন্য। আমার নবী বলছেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা তিনি তোমাদেরকে খাদ্য দেয়, তোমাদেরকে খাদ্য সামগ্রী দেয়, নিয়ামত দেয়। আল্লাহকে ভালোবাসো। আমার নবীকে বাদ দিয়ে দিয়েছে নাকি আল্লাহর ভালোবাসা? এখানে কেউ কেউ বলবে না, আরে এখানে কি শুধু কি ইমাম হোসেনকে ভালোবাসতে হবে? না, আমার নবীর কথা বলার, আমার নবীর বর্ণনা করার ধরন দেখেন। নবীজি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহিব্বুল্লাহ আহিব্বুল্লাহ লিমা ইয়াগযু মিন নি'মাতি ওয়া আহিব্বুনি লিহুব্বিল্লাহ ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, রাওয়াহু তিরমিজি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহকে ভালোবাসো, কেননা তিনি তোমাদের খাদ্য সামগ্রী নিয়ামত দান করেন। আর তোমরা আমাকে ভালোবাসো আল্লাহর ভালোবাসার জন্য, অর্থাৎ আমাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হবে। আর তোমরা আমার আহলে বায়াতকে ভালোবাসো, ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আমাকে ভালোবাসো, আমার আহলে বায়াতকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে। সুবহানাল্লাহ। এখানে আমি অনেকগুলি হাদিস শরীফ, প্রায় 8-9টা হাদিস শরীফ তেলাওয়াত, এটার কারণ কি জানেন? ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে, একটা হাদিসের ওয়াজ অনেকক্ষণ করা যাবে। এটা শুধু আপনাদের মাঝে একটা মেসেজ দিয়ে দিয়েছে যে আওলাদে পাকের শানে তিরমিজি, বুখারী, মুসলিমে অনেক হাদিস আছে, এই দেশের মৌলবীরা পড়ে না, মৌলবীরা পড়ে না। ওরা কোনো একটা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছে। শুনুন, আমরা কারবালার শিক্ষা গ্রহণ করি। কারবালার শিক্ষাটা কি ছিল? কারবালার 1 নাম্বার শিক্ষা ছিল হক এবং বাতিলের পরিচয়। আমার নবী জানতেন ইমাম হুসাইন শহীদ হবে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, যিনি দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হইয়া রাসূলুল্লাহর পিছনে পিছনে ঘুরতো, তিনি দোয়া করলে কি ইমাম হুসাইন কারবালা থেকে বাঁচতে পারতো না? আরে এটা আমাদের ঈমান আছে। যিনি হাতের আঙ্গুল মুবারক নাড়া দিলে সূর্য আসরের টাইমে এসে দাঁড়িয়ে যেতে হয়, যিনি হাতের আঙ্গুল মুবারক ইশারা করলে চন্দ্র 2 খণ্ড হয়, 2 দিকে চলে যেতে হয়, যিনি বদরের ময়দানে খেজুরের ডাল হাতে উঠিয়ে দিয়ে সেটা পৃথিবীর শ্রেষ্ঠ তলোয়ার হয়ে যায়। আচ্ছা, ওই নবী যদি দোয়া করে, ওনার নাতি কি বুঝি উনি বাঁচাইতে পারবে না? হায় হায় হায়। আমরা তো ইমান এত দুর্বল না যে আমার নবী বাঁচাইতে পারবে না। আমাদের ইমান আছে, নবী ইচ্ছা করলে বাঁচাইতে পারতো, ঠিক কিনা বলেন? কারণ আমার নবী এত কিছু পারে, নিজের নাতিকে বুঝি ইচ্ছা করলে বাঁচাইতে পারতো না। আমার নবী কোন দিন থেকে নবী জানেন ইমাম হুসাইন শহীদ হবে? উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার রাসূলের কাছে একটা স্বপ্ন দেখে আসছিলেন। হুজুর, আমি স্বপ্নে দেখেছি আপনার একটা অঙ্গ মোবারক আমার কোলে পড়েছে, স্বপ্নে দেখেছে। তো স্বপ্নের কথা রাসূলের কাছে জানালেন। আমার রাসূল বলেন, আপনি অচিরেই, এই স্বপ্নের ব্যাখ্যা হলো, আপনি অচিরে আমার ফাতেমা থেকে একজন সন্তান আসবে, ওই সন্তানকে আপনি প্রথম কোলে দিবেন। এটা হলো স্বপ্নের ব্যাখ্যা।
যাক রসুল চলে গেলেন, উম্মে ফজল চলে গেলেন, অপেক্ষা করছে মা ফাতেমা তো জহরা থেকে কোন দিন সন্তান দুনিয়া আসবে। সন্তান দুনিয়া আসলো, আমার নবীর স্বপ্নের ব্যাখ্যা অনুযায়ী সর্বপ্রথম উম্মে ফজল কোলে নিলেন, সুবহানাল্লাহ। তো উম্মে ফজল কোলে নিয়ে, নাতিকে কোলে নিয়ে হাসতে 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 রাসূলুল্লাহ দরবারে গেলেন। হুজুর আপনি না বলছেন স্বপ্নের ব্যাখ্যা, আপনার শরীরের অংশ কেটে পড়েছে আমি দেখছি, কিন্তু আমি তো আজকে বাস্তব আপনার ইমামে মৌলা আলীর সন্তান, দেখেন আমি কোলে নিয়ে এসেছি আপনার স্বপ্নের কথা অনুযায়ী, এটা বাস্তব হয়েছে, আপনি নেন আদর করেন। আমার রসুলের হাতে উঠিয়ে দিলেন, রসুলুল্লাহর হাতে উঠিয়ে দিলেন। আমার রসুল হাসতেছেন, আমার রসুল আদর করতেছেন। হঠাৎ করে ঠিক এই অবস্থায় উম্মে ফজল বলে, আমি দেখলাম রসুলুল্লাহর চেহারা মুবারক কেমন জানি হয়ে গেল, চোখের মণিকোটায় পানি জমা হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, নাতি হয়েছে, পৃথিবীর সবাই খুশি, আপনার নাতির জন্য চন্দ্র সূর্য হাসতেছে, আপনার নাতির জন্য সবাই খুশি, আপনার চোখে পানি কেন দেখা যায়? এই মাত্র হাসলেন, এখন কাঁদতেছেন। আমার রসুল বলে, উম্মে ফজল, আমি আমার বালককে দেখে হয়তো হাসতেছি, কিন্তু প্রতিমধ্যে জিবরিল আমাকে খবর দিয়ে গেলেন 61 হিজরিতে যেদিন আমি থাকবো না, আমার এই হুসাইনকে নাকি শহীদ করে দিবে মুনাফিকের দলেরা। শুধু শহীদের কথা নয়, ওই ময়দানের এক মুষ্টি মাটিও আমার হাতে জিবরিল দিয়ে গেছে। কোন দিন? যেদিন ইমাম হুসাইন দুনিয়া আসছে। তাহলে বিষয়টা রসুল জানতেন না? রসুল জানে শহীদ হবে, সেটাও জানে। তো রসুল চাইলে বাঁচাইতে পারলেন না, বাঁচাইলেন না কেন? আরে বাবা, ইমামে হুসাইন যদি সেদিন বেঁচে যাইতো, তাইলে নানা জানের ইসলাম কিয়ামত পর্যন্ত ওই ইয়াজিদিরাই দখল করে রাখত। ইমামে হুসাইন যদি সেদিন বেঁচে যাইতো, তাইলে এই ধর্ম যেটা ইয়াজিদ বলেছিল যে আমি ইয়াজিদ শরাব পান করত, আর ইয়াজিদ বলতো যে আমি ঈসাই ধর্ম পালন করি, ঈসাই ধর্মের ভিতরে মদ কোনো হারাম নাই, এটা আমি ওই ধর্ম পালন করি, নাউজুবিল্লাহ। তার এই ধরনের কিছু বক্তব্য আছে। তো ইমামে পাক ইমাম হুসাইন কারবালায় প্রথম শহীদ হওয়ার একমাত্র কারণ হলো আমার নবী কারবালায় উপস্থিত ছিলেন। ইমামে পাক শহীদ হওয়ার মাধ্যমে আমার নবী উম্মতের জন্য নাজাতের ফয়সালা করছেন। তারপরে এবার আসেন 2 নম্বরে, কারবালার ময়দানে ধৈর্যটা কি পরিমাণ ছিল। 7 তারিখ থেকে যখন পানি বন্ধ করে দিল, যারা হজে গেছেন, মরুভূমির কষ্টটা, পানি ছাড়া বাঁচা যায় না সেই জায়গায়। 1470 কিলোমিটার ইমামে হুসাইন মক্কা থেকে ফাড়ি দিয়ে কুফায় গিয়েছিলেন। কুফা তো যাইতে দিয়েছে না, পথ বলিয়ে কারবালা নিয়ে গেছে। আমি ওই দিন রাত্রে মাহফিলে দেখিয়েছিলাম একটা মানচিত্র আকারে, এখানে কাবা থেকে এভাবে, ওইখানে কুফা, তারপরে কারবালা। আগে হলো কুফা, উনি রওনা দিয়েছেন কুফার সিটি ভাইয়া। উনি কিন্তু কারবালা যাওয়ার উদ্দেশ্য আসে নাই, উনি আসছে কুফার মানুষ, ওনাকে গণ্যমান্য লোকেরা চিঠি লিখেছে, ওই চিঠি পেয়ে উনি রওনা হয়েছেন মক্কা থেকে। মক্কা থেকে কুফা হলো 1470 কিলোমিটার। উনি রওনা হয়ে এখানে যখন গেলেন, পাশেই কুফা, তার বামে সামনে গেলে কারবালা, কিন্তু পাশের কুফার রাস্তা কেউই দেখায় না, সবাই বাম দিকে কারবালার ময়দান দেখিয়ে দিয়েছে। তো ইমামে হুসাইন, অনেক লম্বা কথা, 1470 কিলোমিটার ফাড়ি দিয়ে গেলেন। যাওয়ার পরে 7 মুহররম থেকে যদি পানি বন্ধ করে দেওয়া হয়, আল্লামা ডক্টর ইকবাল বলেছিলেন, এ কেমন মেহমানদারি, এটা কেমন মেহমানদারি, এটা খোদা জানে কেমন মেহমানদারি। মেহমানকে দাওয়াত দিয়ে এনে বন্দি করে রেখেছে, মেহমানকে দাওয়াত দিয়ে এনে পানি বন্ধ করে দিয়েছে। 7 মুহররম থেকে তাবুতে পানি বন্ধ, তাহলে কি পরিমাণ কষ্ট। এখান থেকে একটা ধৈর্য শুরু হয়েছে। সেই দিনই তো পারত ইমাম হুসাইন সেখানে নত স্বীকার করে ফেলতে পারতেন না। ইমাম হুসাইন তাবুর ভিতরে 6 মাসের শিশু আলী আসগর হারাইলেন, আলী আকবর, ইমাম কাসেম, সকল সঙ্গীদেরকে হারাইলেন। পানি নাই, তাবুর অবস্থা এত ভয়াবহ। ইমামে পাক ইমাম হুসাইন সেই দিন ধৈর্যের সাথে সব মোকাবেলা করেছেন। যেই কারণে আল্লাহ বলছেন, তোমরা যদি সফলতা চাও, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সফলতা অর্জন করার চেষ্টা করো। আমরা সফলতার জন্য অনেক চেষ্টা করি, অনেক অর্থ ব্যয় করি, অনেক টাকা পয়সা দিই, এই লোককে ধরি, ওই লোককে ধরি, আমাকে এটা তো অমুক, হায় না, আল্লাহ তো এই ধরনের কোনো মেসাল দেয় না। আল্লাহ বলছেন, তোমরা নামাজ এবং ধৈর্য, এই 2 জিনিসের মাধ্যমে সফলতা অর্জন করার চেষ্টা করো। তাহলে ইমামে হুসাইন 1 নম্বরে কারবালার ময়দানে যে শিক্ষাটা দিয়েছেন, গলায় চুরি আসবে, তারপরেও ধৈর্য হারা হওয়া যাবে না, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, বাতিলদের কাছে শির দিবে কিন্তু নত হওয়া যাবে না। ইমামে হুসাইন সেদিন শিক্ষা দিয়ে গিয়েছেন। সেই ধৈর্য, আমরা যত কষ্ট পাই আমরা হারাম খেতে পারবো না, যত কষ্ট পাই আমরা আরেকজনকে কষ্ট দিতে পারবো না। ইমামে হুসাইন সেদিন
শিক্ষা দিয়েছে, নিজে কষ্ট পাও, নিজে ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে সেই ধৈর্যের ফসল উত্তমভাবে দিয়ে দিবে। তারপরে ইমাম হুসাইন 3 নম্বরের শিক্ষা, নামাজ। কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। কারবালার কোরবানি স্মরণ করো, প্রাণ ভরে সকলে নামাজ পড়ো। যদি এতগুলি তীরের আঘাত, বর্ষার আঘাত খাওয়ার পরেও শিমরের কাছে বলতে পারে আজকে জুমার দিন 2 রাকাত নামাজের সুযোগ দে, আর আমরা যদি ইমামে হুসাইন এই অবস্থায় যদি নামাজের হুকুম চাইতে পারে, আর আমরা ফ্যান ময়লা হয়ে গেছে, টুপি নাই, পাঞ্জাবি নাই, সময় নাই, কাজে আছি, ব্যস্ত আছি, পার পাওয়া যাবে বলুন? এই ধরনের আল্লাহর কাছে আমরা বলবো আল্লাহ সময় ছিল না, ফ্যান টুপি ভালো ছিল না, আমরা পার পেয়ে যেতে পারবো নামাজ না পড়ে, মসজিদ খালি রেখে? তাহলে ইমামে হুসাইনের 3 নাম্বার শিক্ষা কারবালার, এটা কি? জোরে বলুন, সবাই বলুন, নামাজ। ইমামে পাকের সর্বশেষ শিক্ষা, প্রথম হইল হক বাতিল, 2 নম্বরে ধৈর্য, 3 নম্বরে নামাজ। এই 3টা শিক্ষা কিয়ামত পর্যন্ত যে ধারণ করবে সে কোনোদিন পথভ্রষ্ট হবে না। ঔলাদে পাকের মহব্বত শুধু নয়, তাদের অনুসরণ করে আমাদেরকে সঠিক পথে চলতে হবে, নামাজ পড়তে হবে, ধৈর্য ধারণ করতে হবে, মাথা গরম করা যাবে না। মাথা গরম করলে মার্ডার হয়ে যায়, ঠিক আছে? মাথা গরম করলে মার্ডার হয়ে যায়। আল্লাহ যাতে আমাদেরকে ওই সমস্ত জায়গা থেকে হেফাজত করে, ধৈর্যের সাথে, ইমানের সাথে, আমলের সাথে জিন্দেগি নসিব করক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসেন